আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অতি প্রয়োজনীয় এবং জীবন পরিবর্তনের জন্য অতিও গুরুত্বপূর্ণ। বিষয়টি হলো আমাদের অতীত। চলো বন্ধুরা, তাহলে শুরু করি। অতীত স্মরণ করা, অতীত দ্বারা প্রভাবিত হওয়া, অতীতের কোনো কষ্টের কথা মনে করে দুঃখ পাওয়া বোকামি আর পাগলামি ছাড়া কিছুই নয়। অতীতের দুর্ভাবনা ও চিন্তা হল ইচ্ছাকে গলা টিপে মারা ও যাপিত জীবনকে ক্লিষ্টতায় নিক্ষেপ করার নামান্তর। জ্ঞানী ও গুণীরা বলেন, অতীতের নাটাই দিয়ে কল্পনার সুতো গোটানো যায়, কিন্তু তাকে কখনো চোখে দেখা ও স্পর্শ করা যায় না। অতীতের দুঃখচর্চা মানুষকে ভুলোমনা করে তোলে। অতীতের দুঃখচর্চা মানুষকে অনাকাঙ্ক্ষার শক্তিশালী প্রকোষ্ঠে বন্দী করে ফেলে। সেখান থেকে সে আর মুক্ত জগতে বেরোতে পারে না। অতীতের ব্যর্থতার চর্চা মানুষের চারপাশের জগৎকে অন্ধকার করে তোলে। ফলে সে আর আলোর দেখা পায় না, কারণ অতীত বিগত হয়ে গেছে ও ফুরিয়ে গেছে। তাই সে আর মানব মননে প্রদীপ হয়ে আলো দান করতে পারে না। দুঃখ প্রকাশ করে অতীতকে ফিরিয়ে আনা যাবে না। শত চেষ্টা ও কৌশল প্রয়োগের পরও অতীতে হয়ে যাওয়া ভুল কাজটিকে শুদ্ধ করা যাবে না। শত উদ্বেগ ও উৎকণ্ঠা অতীত ক্ষতকে সারিয়ে তুলতে পারে না। বিষণ্ণতাও তাকে বাঁচিয়ে তুলতে পারবে না, কারণ অতীত এখন মহাকালের গর্ভে বিলীন হয়ে গেছে। তার সাথে তুমি নিজেকে বিলীন করে দিও না। তুমি কি মানব শিশুকে মাতৃগর্ভে ফিরিয়ে দিতে পারবে? পুরনো যুগে অতীত নিয়ে কাউকে আফসোস করতে দেখলে বলা হতো, মৃতদের তুমি কবর থেকে তুলে এনো না। আমাদের সবচেয়ে বড় সমস্যা ও বিপদ হল আমরা বর্তমান সুযোগ ও সম্ভাবনাকে উপেক্ষা করে অতীত দুঃখ চর্চায় নিমগ্ন হয়ে থাকি। আমরা সুন্দর সাজানো প্রাসাদ ছেড়ে ধ্বংসাবশেষের জন্য বিলাপ করি। জীবনে চলার পথে পিছন ফিরে তাকানো উচিত নয়। বৃষ্টি যেমন নিচের দিকে ঝরে পড়ে, নদী যেমন সামনের দিকে বয়ে যায়। কাজেই তুমি জীবনের সুনির্ধারিত বিধি উপেক্ষা করে পিছনের দিকে তাকিয়ে থেকো না।